लेकर तो मैंने हटता हूँ खाता तो 2 एप्पल खाने के बाद मेरा जिंदगी के भर के लिए वो एप्पल का जो खाने का जो ख्वाहिश थे वो चला गया। बाद में मैं क्या करूँ शुभंकर, अरे 2 के 3 किलो का सामान लेकर कहा रोड के पास छोड़ के आ गया मैंने कहा कि मेरे को ये नहीं चाहिए सीधे तो খানজাত परदेसी नामे যে ইউটিউব চ্যানেল আপনারা হয়তো অনেকে চিনেন ওনাকে। ভাই আমার প্রশংসা অনেক করতেছে আমি বোর না। ওনার হাজবেন্ড নিজে बोला था ऐसे তো ভাইকে বলতো ওনার হাজবেন্ড নিজে আমার জন্য পিৎজা বানাইছে, তো ট্রাই করে দেখতে পারি। জি জি শিওর শিওর आप भी ले लीजिए मेरे साथ। तो ठंडा हो गया। कोई बात नहीं, হ্যাঁ খান খান আপনি খান। पिज्जा तो भाई ये इंटरनेशनल खाना है। बंगाली खाना अपना बहन बनाएगा, कोई मसला नहीं। हम है बंगाल। छोटा सा स्टेशन है ना उर्दू में, पहले सारा बंगाली में था, वो बनाया उधर एक सारा दिन एक ही कमांड रिलेशनशिप আর হচ্ছে বাই ম্যারেজ দেয় না ওরা ওদের ইয়াতে মানে जाना फॉरेन ऑफिस में, হ্যাঁ उसमें जाकर साइन मुझे মাসুদ ভাই আসছে, সবাই আপনারা দেখতে পাচ্ছেন, অনেক জনপ্রিয় একজন ব্লগার। करके ना यूट्यूब पे पिज्जा ठंडा कराता ভাই চলে আসছি এই আপুর বাসায়। আপনারা হয়তো অনেকে ভালো করে চেনেন, উনিও ভিডিও বানাইতেছে। ওনার ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলের নাম জানো কি? খানজাত পারদেশি। খানজাত তো খানজাত परदेसी নামে যে ইউটিউব চ্যানেল আপনারা হয়তো অনেকে চিনেন ওনাকে। ভাই আমার প্রশংসা অনেক করতেছে আমি বোর না। ওনার হাজবেন্ড নিজে बोला था ऐसे তো ভাইকে বলতো ওনার হাজবেন্ড নিজে আমার জন্য পিৎজা বানাইছে, তো ট্রাই করে দেখতে পারি। জি জি শিওর শিওর आप भी ले लीजिए मेरे साथ। तो ठंडा हो गया। कोई बात नहीं, হ্যাঁ খান খান আপনি খান। पिज्जा तो भाई ये इंटरनेशनल खाना है। बंगाली खाना अपना बहन बनाएगा, कोई मसला नहीं। हम है बंगाल। मैं जब भी कहीं पे जाता हूँ ना मेरे लिए चाहिए था कि बंगाली खाना बस। इसने मुझे बोला 4 बजे आ जाएगा भैया, मैंने फिर भी 5 नहीं बजे भैया लगाया था भैया पिज्जा। আসলে রাস্তায় হয়ে যায় জ্যাম ট্যাম दोबारा থাকে তো। लड़के को बोला नहीं, नहीं, वो इसके बारे में आपको कुछ कहना है तो आप पाकिस्तानी लोगों को पूछो। भाई नहीं पूछेंगे मैं। अरे भाई रोड पे अभी भी ये शाम होने से पहले बस मगरिब का अज़ान हो रहा है, 3-4 बंदा मोटरसाइकिल लेकर भाई वीडियो बनाए। ये वीडियो बनाते बनाते आधा घंटा मेरा ख़त्म कर दिया। तो यही होते है कि पहले इसने नहीं देखा था, मैंने आपको देखा था यूट्यूब में। अच्छा। मैंने घर में आके इसको बताया, मैं क्या ये देखो बंगाली जो साउथ अफ्रीका में गया था ना, इधर पाकिस्तान में आ गया था। আমি তো আফ্রিকা পর্যন্ত দেখছি, পরে ভাই পাকিস্তান ও দেখছে, আমি দেখি না তখন। मैंने भी पहले अफ्रीका में देखा था, फिर मैंने घर पर इसको आके बताया काम से आके ना, मैंने बोला भैया पाकिस्तान आ गया कराची। नॉर्मली আমি হচ্ছে मैंने वो इनबॉक्स वगैरह ना चेक नहीं करता हूँ, तो वो আপনি সাথে সাথে আমাকে রিপ্লাই করছেন ওই দিন। वो है इंस्टाग्राम में कभी कोई मैसेज भेज दें, कभी कभी चेक करता हूँ, ईमेल चेक करता हूँ এটা লাইটটা বন্ধ করে দাও, এখানে অনেক বেশি লাইট আসতেছে। क्योंकि वो মাসুদ ভাইয়ের সাথে আসলে না মিশলে কখনো বুঝতে পারতাম না মানুষটা আসলে কেমন প্রকৃতির। তো যখন থেকে মাসুদ ভাই আমার বাসায় এসছে, আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম, তো আসলে মানে আমি ওনাকে দেখে বুঝতেই পারিনি যে উনি এরকম একটা মানুষ। তো তারপর হচ্ছে মাসুদ ভাইয়া আমাদের সাথে একদম ফ্রেন্ডলি মিশে গেছে, আমাকে একদম নিজে ছোট বোনের মতো দেখতেছে। তো এটাই হচ্ছে ব্যাপার। মাসুদ ভাইয়া আসলে আর যাই হোক মনটা অনেক ভালো, এটা যতটুকু বুঝলাম। তারপর হচ্ছে যে ভাইয়া নিজের ট্যুর সম্পর্কে অনেক কথা বলতেছিল, আমরা শুনতেছিলাম। আসলে মাসুদ ভাইয়ের ব্লগ দেখি, কখনো মাসুদ ভাইয়ের সাথে এভাবে সরাসরি তো কথা বলার সুযোগ হয়নি, এই ফার্স্ট টাইম ওনাকে আমি ইনভাইট করলাম। বাট উনি শুধু এই জন্যই আসলো যে আমি একটা বাংলাদেশি মেয়ে বলে। উনি বললো যে আমি সবার বাসায় কিন্তু যাই না, তোমার বাসায় এই জন্য আসলাম যে তোমার বাংলাদেশ থেকে কেউ আসেনি এখনও, তুমি বাংলাদেশি একটা মেয়ে পাকিস্তানে বিয়ে করে আছো, তো জাস্ট এই বোনের খাতিরে সে আমার কাছে কিন্তু আসছে, না হলে কিন্তু সে আসতো না, একটা বোন হয়ে। আর আমি যখন থেকে মাসুদ ভাইয়া শুনছি মাসুদ ভাইয়া আসবে, তখন থেকে আমি জানালা ছাদ বারবার দেখে যাচ্ছি যে মাসুদ ভাইয়া আসছে কিনা। তো এইটা হচ্ছে আমার জন্য একটা বড় পাওয়া যে মাসুদ ভাই আসছে, রেসপন্স করছে, আমার সাথেও কথা বলছে, আমার ফ্যামিলির সাথে পুরোপুরি অ্যাটাচড হয়ে গিয়েছে, আমার দেবর থেকে শুরু করে সবার সাথে। তো আপনারা জানেনই তো আমার শ্বশুরবাড়ির সবার সাথে মোটামুটি অ্যাটাচড হয়ে গিয়েছে, আমার শ্বশুরের সাথেও অনেক কথাবার্তা বলেছেন। ইনশাল্লাহ আমার অনেক ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন মাসুদ ভাইয়া কতটা ফ্রেন্ডলি আর কতটা উনি গল্প করতে পারে। खेती वगैरह क्या कहते हैं इसको, वो प्लांटिंग जो करते हैं पाकिस्तान में पूरी दुनिया किन्नू बोलते हैं पाकिस्तान में, किन्नू किन्नू। हाँ, किन्नू बोलते हैं। किन्नू एक फतेहपुर का ये इधर का बात नहीं है। आपको घर में जब कुछ आएगा, कुछ हमेशा रहेगा ना, इसमें आपको कोई मज़ा नहीं आएगा।
वो मेरे से मैं अगर यहाँ पे 2 दिन रहूँ और माल्टा वगैरह खाते रहो 3 दिन के बाद मेरे को भी पसंद नहीं आएगा। मैं जब पहली बार कश्मीर में गया ना, इंडिया कश्मीर, जम्मू कश्मीर जो, उधर जाने से पहले मैंने वो ऐसे सोचा था हाँ कश्मीर जाएंगे, इतना एप्पल खाएंगे। तो मैंने किया उधर एक भाई के साथ बातचीत किया, मैंने कहा कि भाई एप्पल कितने का है? वो कह रहे कि अगर तुम जाओगे तो पैसा ज़्यादा, मेरे को 100 रुपया दो, मैं तुम्हारे लिए लेके आता हूँ। तो 100 रुपये देने के बाद उन्होंने 3.5 केजी लेके आया। तो वहाँ का एप्पल जो है ना इतना बड़ा बड़ा नारियल जैसा, तो नारियल जैसा। हाँ मेरा तो अभी वो जो हमारे आ रहा है ना वो भी कश्मीर का है, सबसे बड़ा जो एप्पल है कश्मीर का है, कश्मीर और अफगानिस्तान का। तो बाद में ये एप्पल लेकर मैं मेरा हो गया मुश्किल, अरे यार इतना 3.5 केजी सामान लेकर कौन तो मैंने हटता हूँ और खाता, हटता हूँ तो 2 एप्पल खाने के बाद मेरा ज़िंदगी के भर के लिए वो एप्पल का जो खाने का जो ख्वाहिश थे वो चला गया। बाद में मैं क्या करूँ, सुबह कर अरे 2-3 किलो का सामान लेकर खा लूँ, रोड के पास छोड़ के आ गया, छोड़ के आ गया। मैंने कहा कि मेरे को ये नहीं चाहिए, सीधे काम। तो यहाँ का हाल ऐसा ही हो गया। माल्टा सामने देखो, पीछे देखो, ऊपर देखो, नीचे देखो, माल्टा माल्टा। तो लोग बस মাসুদ ভাই নাগা के वीडियो स्टार्ट कर दिया। মাসুদ ভাইয়া অনেক বেশি আমাদের সাথে গল্প করতেছিল, আর আমার সব থেকে ভালো লাগতেছিল আমি মাসুদ ভাইকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতেছিলাম এটা না ওইটা, আর উনি পুরোপুরি আমার হাজব্যান্ডের সাথে একেবারে মিশে একদম মানে খাঁটি বাঙালির মতো কথা বলতে, যদিও তারা বাংলাতে কথা বলছে না কারণ আমার হাজব্যান্ড বাংলা পারে না, তো তারা কিন্তু উর্দুতে খুব সুন্দরভাবে কথা বলে যাচ্ছে দুজনই। আর মাসুদ ভাইয়া অনেক কিছু আমার হাজব্যান্ডকে বোঝাচ্ছিল, আর আমার হাজব্যান্ডও মাসুদ ভাইয়াকে অনেক কিছু বলতেছিল। তারা কিন্তু দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেন্ডলি। আর তারপরে মাসুদ ভাইয়ার সাথে একটা রিলেশন এখন আমাদের হয়ে গেল। তো মাসুদ ভাইয়া এরপরও আমার এখানে আসবেন, কারণ যেহেতু বোন বলে ডেকেছেন, আর এই জন্যই মাসুদ ভাই আমার এখানে আসছে, যে সে কিন্তু সবার কাছে আসলে যায় না, অ্যাজ এ বাংলাদেশি বলেই সে আমার কাছে আসছে। এটাই সে আমাকে বললো যে তুমি বাংলাদেশি মেয়ে বলে তোমার কাছে আমি আসছি। তো এটা অনেক বড় পাওয়া আমার জন্য। এই ফার্স্ট টাইম আসলে বাংলাদেশ থেকে কেউ আমার বাসায় আসলো। আসলে আমি কখনো ভাবতেই পারিনি বাংলাদেশ থেকে কেউ আসবে। তো মাসুদ ভাইয়াকে যখন থেকে রিকোয়েস্ট করছিলাম তখন থেকে মাসুদ ভাইয়া আসলে আমার রিকোয়েস্টটা ফেলতে পারিনি। তো যখন থেকে আসবে আমি ওয়েট করেছিলাম, তারপরে আসলো মাসুদ ভাইয়া। যতটুকু পারি মাসুদ ভাইয়ার জন্য আমার তরফ থেকে করার চেষ্টা করছি, কারণ আমিও আসলে যেমন আপনারা তো দেখেছেনই আগ মুহূর্তে কী করেছিলাম, সবগুলো আমি মোটামুটি একটু একটু করে শেয়ার করেছি যতটুকু আমার সম্ভব। যদিও আমি ওরকম বড় ব্লগার না মাসুদ ভাইয়ের মতো, বাট মাসুদ ভাইয়াকে ইনভাইট করলাম তাই একটু স্মৃতিগুলো ধরে রাখলাম যাতে স্মৃতিগুলো থাকে। তবে অবশ্য মাসুদ ভাইয়ের সঙ্গে আমার কন্টিনিউয়াসলি এখন কথা হবে, আর অ্যাজ এ একটা রিলেশন হয়ে গেলে অবশ্যই মানুষের সাথে কথা হয়। আসলে মানুষ মানুষের জন্য। তো এই বিদেশের মাটিতে আসলে মাসুদ ভাইয়ের মতো একটা মানুষ পেয়ে গত 3টা দিন যাবৎ মনে হয় যে এত সুন্দরভাবে মানে বাংলাতে কথা বলতে পেরেছি, মন খুলে বাংলাতে কথা বলতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো মাসুদ ভাই আসছে, তার সাথে আমার কত ভালো একটা ডিপলি রিলেশন সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। আর ডিপলি রিলেশন না হলে তিনি কিন্তু কখনোই আমার বাসায় স্টে করতেন না, তো এটা আপনারা জানেনই। তো আপনারা দেখতে পারবেন আমি কিছু কিছু ব্লগ একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব, যদিও কাজের মধ্যে থাকি। তো বন্ধুরা মাসুদ ভাইয়ের সাথে আমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।